এমপি বানাতে 12 কোটি টাকার প্রস্তাব। চট্টগ্রামে মহিলা দল নেত্রীর বিস্ফোরক তথ্যে তোলপাড়। চট্টগ্রামের রাজনীতিতে হঠাৎই আলোড়ন সৃষ্টি হয়েছে এক বিস্ফোরক অভিযোগে। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা দাবি করেছেন, সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিশ্চিত করতে তার কাছে 12 কোটি টাকা দাবি করা হয়েছিল। বিষয়টি তিনি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তুলে ধরেন, যা সরকারি দলের মনোনয়ন প্রক্রিয়ায় টাকার প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম বাদশা মিয়ার স্ত্রী ফাতেমা বাদশা বলেন, ঢাকা থেকে একটি দল মাইক্রোবাসে করে চট্টগ্রামে এসে সরাসরি তার সঙ্গে দেখা করে। ওই বৈঠকে তাকে স্পষ্টভাবে জানানো হয় 12 কোটি টাকা দিলে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন এবং পরবর্তী সময়ে সংসদ সদস্য হওয়া নিশ্চিত করা হবে। তবে তিনি জানান, প্রস্তাবটি এখানেই শেষ হয়নি। ফাতেমা বাদশা দাবি করেছেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিকল্প একটি প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব অনুযায়ী তিনি এমপি হতে পারবেন ঠিকই, তবে আগে ভাগে এমন কিছু নথিতে স্বাক্ষর করতে হবে যেখানে তার নামে বরাদ্দ হওয়া উন্নয়ন প্রকল্পের টাকা ব্যবহারের অনুমোদন থাকবে। বাস্তবে ওই টাকার নিয়ন্ত্রণ থাকবে ওই গোষ্ঠীর হাতে, যার মাধ্যমে তারা প্রকল্প থেকে অর্থ তুলে নিতে পারবে। ফাতেমা বাদশা বলেন, তাহলে আমি পুতুল ছাড়া আর কিছুই থাকতাম না, আমার হাত পা বাঁধা থাকতো। রাজনীতিতে আসার উদ্দেশ্যে এটা নয়। তিনি জানান, দুই প্রস্তাবেই তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। প্রায় 4 দশক ধরে রাজনীতিতে সক্রিয় ফাতেমা বাদশা চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকলিয়া সংসদীয় আসনে বিএনপি থেকে নির্বাচিত করতে মনোনয়ন চেয়েছিলেন। চট্টগ্রাম বিভাগের 8টি জেলায় তিনি নিয়মিত সফর করেছেন বলেও জানান তিনি। নিজের টাকা খরচ করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তিগত লাভের আশায় কাজ করিনি, কিন্তু আজ সেই ত্যাগের কোনো স্বীকৃতি নেই। একই সঙ্গে তিনি দীর্ঘদিনের বঞ্চনার কথাও তুলে ধরেন। তার ভাষ্য, একটি অদৃশ্য শক্তি রয়েছে যারা দলীয় স্বীকৃতি প্রাপ্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, কারা তারা জানি না, কিন্তু সবকিছু তাদের নিয়ন্ত্রণে। যোগ্যতা ও নিষ্ঠার আর কোনো মূল্য নেই। তবে যারা তার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছিলেন তাদের নাম, পরিচয় ও ফোন নম্বর তার কাছে রয়েছে বলে দাবি করলেও তিনি সেটা প্রকাশ করতে রাজি হননি। চট্টগ্রামের রাজনীতিতে বাইরের জেলার নেতাদের প্রভাব বাড়ছে বলে অভিযোগ করে তিনি বলেন, অন্য জেলা থেকে লোক এনে যদি চট্টগ্রামে চালানো হয় তাহলে স্থানীয় নেতাদের ভূমিকা কোথায়? দলের ভেতরে ঠান্ডা প্রতিক্রিয়া। চট্টগ্রামে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন। কোনো ধরনের অভ্যন্তরীণ তদন্তের ইঙ্গিতও পাওয়া যায়নি। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না। বর্তমানে ওমরা পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন চট্টগ্রাম 8 আসনের থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। সংরক্ষিত আসনে নারী এমপি পদে 50টি আসনের মধ্যে বিএনপি পাচ্ছে 36টি আসন। এর মধ্যে চট্টগ্রাম থেকে 2 অথবা 3 জন সংরক্ষিত আসনে এমপি হিসেবে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে একাধিক প্রার্থী মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন। সংরক্ষিত নারী আসনে নির্বাচন আগামী 12 মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।